বন্ধুরা, আজকের ভিডিওতে মাঘ মাসে শীতল ষষ্ঠী বা শিল ষষ্ঠীর ব্রতের নিয়ম জানব, যা পালন করা হয় সরস্বতী পূজার পরের দিন। আরও জেনে নেব কেন এই ব্রত পালন করা হয়, কিভাবে পালন করা হয় এবং কারা এই ব্রত পালন করে, এবং 2025 সালে শীতল ষষ্ঠী পূজার তিথি কখন থেকে শুরু হচ্ছে জেনে নেব আজকের ভিডিওতে। মাঘ মাসে শুক্লাপক্ষে ষষ্ঠীর দিনে মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় শীতল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। এই ব্রতের জন্য দই, হলুদ, কলাই, ফল, মিষ্টান্ন ইত্যাদি প্রয়োজন হয়। এই পুজোর প্রধান উপকরণ হলো সাদা সুতোতে দই এবং হলুদ মাখিয়ে পুজোর পরে সন্তানদের হাতে বেঁধে দেওয়া হয় মা ষষ্ঠীর এই সুতাটি। শীতল ষষ্ঠীর দিনে বাড়িতে উনানে আগুন জ্বালাতে নেই। আগের দিন রাতে সমস্ত আনাজ দিয়ে গোটা সেদ্ধ রান্না করে রাখতে হয় এবং ভাতও আগের দিনই রান্না করে রাখতে হয়। পরের দিন সেই ঠান্ডা ভাত খাওয়া হয়। অনেকের আবার বাড়ির নিয়মে এই গোটা সেদ্ধ রান্না থাকে না। তারা শীতল ষষ্ঠীর দিনে যে ভাতটি খেয়ে থাকেন, প্রথমেই তাতে জল ঢেলে দই দিয়ে খেয়ে থাকেন। তবে শীতল ষষ্ঠীতে যেহেতু শিলনোড়ার পূজা হয়ে থাকে, তাই সেদিন শিলনোড়ায় কোনো রকম মশলা বাটা যায় না। শীতল ষষ্ঠী আমাদের মা ঠাকুমাদের কাছে এক কথায় গোটা সিদ্ধ। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে এটি একটি অন্যতম পার্বণ। প্রত্যেকটি জাতির নিজস্ব প্রথা ও সংস্কৃতি থাকে। আমাদের এদেশীয়দের মধ্যে সরস্বতী পূজার পরের দিন এই পূজার পালন করা হয়। সরস্বতী পূজার পরের দিন সকালে তিথিগতভাবে ষষ্ঠী পূজা সেরে বাড়িতে শিল এবং নোড়ার পুজো করা হয়। ফুল প্রসাদ দিয়ে শিল নোড়াতে দই এবং হলুদের ফোঁটা দেওয়া হয়। পুজো শেষ হলে সেই দই আগের দিনে রান্না খাবারে ছিটিয়ে দেওয়া হয়। এরপরে ওই সব ঠান্ডা রান্না খাওয়া হয়। কিন্তু প্রথাগতভাবে এদিন সকাল থেকেই ঘরে কোনো রকম উনুন ধরানো হয় না। তবে এই সব পার্বণ মূলত দেশীয়দের মধ্যে প্রচলিত আছে, অর্থাৎ ঘটিদের মধ্যে। এখন আমরা জেনে নেব 2025 সালে পঞ্জিকা অনুযায়ী শীতল ষষ্ঠী পূজার তিথি কখন থেকে শুরু হচ্ছে এবং কখন সমাপ্তি হচ্ছে। শুরু হচ্ছে 3রা ফেব্রুয়ারি সকাল 10:56 থেকে এবং সমাপ্তি হচ্ছে 4ঠা ফেব্রুয়ারি দুপুর 12:36 মধ্যে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারের হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।